একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি। মা অলরেডি হয়েই গেছি আমি। আমার একটা 7 বছরের বেবি আছে, মেয়ে কন্যা সন্তান। আর নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার কোনো প্রবণতা নেই। ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে, কারণ আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন বা ইউটিউবাররা যারা আছেন, তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য, নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন। নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না, কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে। আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ যদি এরকমটা করে থাকে, আসলে এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা, এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না। শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায়, যেটা আমি পার্সোনালি চাই, আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে। সো কারো নাম বিক্রি করে আলোচনা আসাটা, এটা আসলে ঠিক না। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বদনাম সবারই হচ্ছে। একজনের একটা কি বলে যে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি। সো এটাকে আসলে কি বলবো, কিছু বলার নেই। কিন্তু সে যে কাজটা করেছে, এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন, সবাই কিন্তু এটাকে খারাপ দৃষ্টিতেই দেখছে, যেই হোক। মানে সে আপনারা যাকে বুঝাচ্ছেন, আমি তাকেই বুঝাচ্ছি। আমার নদীর জলে শাপলা ভাসে একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি, আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি, যেখানে আমার 6 বছর 7 বছর একটা বেবি থাকে। সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি, মানে ওই ছবিটায়। সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মা অলরেডি হয়েই গেছি আমি, যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা 7 বছরের বেবি আছে, মেয়ে কন্যা সন্তান। সো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি। অফকোর্স আমাকে যখন আলিফের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা। আমরা একজন অভিনেত্রী হিসেবে, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদেরকে যে কোনো ওপেনিংয়ে যখন আমাদেরকে ডাকা হয়, আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে, সো আমরা যে ব্র্যান্ডের সাথে থাকি, পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে। সো আমরা সেই জন্যই যাই। কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে, তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে। কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই, আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই। তো আমরা আশা করব যে কোনো ব্র্যান্ড যেন কারোকে প্রতারণা না করে, আর আমাদের উপর যেন বদনামটা না আসে। আলিফের ব্যাপারটা টোটালি ভিন্ন, কারণ ওর সাথে আমার রিলেশন প্রায় 2 ইয়ার্স। এই মেকওভার স্টুডিও ছাড়াও কিন্তু ওরা আরেকটা মেকওভার স্টুডিওতে ছিল। আমি কন্টিনিউয়াসলি, আমি সবসময় আলিফস মেকওভার স্টুডিও থেকে, যেহেতু ওর মেকওভার স্টুডিওর পাশে হচ্ছে আমার বাসা, তো ও আমার খুবই মানে নিয়ার। তো আমি যখনই আমার কোনো শোতে যাই, আমার কোনো কাজে যাই, পার্টি মেকআপ হয়, আমি সবসময় ওর পার্লারে আসি। তো ওর পার্লার থেকে আমি মেকওভার নেই, তো আমার হেয়ার স্টাইল থেকে শুরু করে ও সবসময় করে।